ইভিনিং স্ন্যাক্স বা হোলি পার্টিতে এরকম যদি মুচমুচে গরম গরম বাড়ির তৈরি করা ভেজিটেবল যদি চপ বানানো যায়, যত খুশি তত খাও। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি তুহিনা। তারই মধ্যে শীত যাওয়ার সময় চলে এলো, তো বানানোই যায়। তো এখানে আমি নিয়েছি কিছুটা বাদাম। বাদামটাকে কাট কড়াইতে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি আলু, গাজর আর বিটরুট। গাজর আর বিটরুটের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, আলুর খোসা ছাড়াইনি। সবকটা প্রেশার কুকারে প্রায় 3টে থেকে সিটি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। যখনই আলুর পাকোড়ি বা স্যান্ডউইচ যখনই আমি বানাই আলু দিয়ে, আমি কিন্তু খোসা শুদ্ধ সেদ্ধ করি। এটা কিন্তু টিপস অফ দ্য ডে। সেদ্ধও ভালো হয় আর অনেকক্ষণ মুচমুচেও থাকে। কড়াই গরম হয়ে গেলে তাতে অ্যাড করেছিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে 5 ফোড়ন, 2 চামচের মতন আদা বাটা ভালো করে কষানো হয়ে গেলে রেগুলার মশলার মধ্যে অ্যাড করেছিলাম জিরা পাউডার, হলদি পাউডার, রেড চিলি পাউডার, গরম মশলা পাউডার, স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। শীত যাবার সময় চলে এলো, আমরা সকলেই জানি। তাতে কি মটরশুঁটি অ্যাড করবো না এটা হতে পারে? সেটা আবার যদি ভেজিটেবল চপ হয়, তো এখানে অ্যাড করেছিলাম মটরশুঁটি। বেশ ভালো করে ভাজা হয়ে গেলে বানিয়ে রাখা পুর এখানে অ্যাড করব। ততক্ষণ রান্না করতে থাকবো যতক্ষণ না খুন্তি থেকে আলুর পুরটা ছেড়ে আসবে। পুর যখন একদম রেডি হয়ে যাবে তাতে অ্যাড করব ভাজা মশলা, যেমন শুকনো লঙ্কা আর গোটা জিরের মশলা। তার ওপর থেকে অ্যাড করব কসুরি মেথি। দেবার পর বেশ ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এখানে একদমই রেডি হয়ে গেছে। একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। তার ওপর থেকে অ্যাড করব ভেজে রাখা বাদাম। বাদামের খোসাগুলো হাতের সাহায্যে ছাড়িয়ে নেব। বাড়ির বানানো ভেজিটেবল চপ, তো যত খুশি তত বাদাম আর মটরশুঁটি তো দেওয়া যেতেই পারে। আর এর ফ্লেভার যখন মুখে আসে তখন কিন্তু স্বাদ একদমই বদলে দেয়। আর সব কিছু পুরো ঠান্ডা হয়ে গেছিলো। এখানে অ্যাড করলাম বাদাম। বাদামগুলো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আর সবকটা কিন্তু চপের শেপে করে নিয়েছিলাম। আর বন্ধুদের কাছে একটাই প্রশ্ন, কার কোন চপটা সব থেকে প্রিয়? কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাতে হবে। এখানে নিলাম 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। তাতে অল্প জল দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে নিলাম। একবার ব্যাটারে নিলাম, তাতে দিলাম ব্রেড স্কাম্পসে। বেশ ভালো করে এপিঠ থেকে ওপিঠ ভালো করে মাখিয়ে নিলাম। সব কটা চপ কিন্তু এভাবে করে রেডি করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমি কিন্তু ফ্রিজে রাখিনি, নর্মাল আমি টেম্পারেচারে রেখেছিলাম। দেখো সব কটা চপ একদম রেডি, মানে ভাজা হয়নি, যেমন দোকানে সাজানো থাকে। এবার সন্ধে হতে না হতে তেল ভালো করে গরম করে নিলাম। হাই ফ্লেমে সব কটা চপ বেশ ভালো করে ভেজে নিলাম এপিঠ থেকে ওপিঠ। সো আমাদের এখানে কিন্তু গরম গরম ভেজিটেবল চপ একদম রেডি। কেমন লাগলো রেসিপিটা অতি অবশ্যই কিন্তু লিখে জানাবে। যারা আমার ভিডিওতে নতুন আসছো তারা কিন্তু একটা করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দিও। আসি তাহলে।